ফাইনাল রিভিল, যেটার জন্য আপনারা সবাই ওয়েট করছিলেন, অপেক্ষা করছিলেন, সেটা হচ্ছে হাই ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আমি চলে এসেছি। আমার নাম রুদ্রাভ আর আপনারা আছেন এনার্জি। কোথায় এনার্জি? ফেক এনার্জি দেখাতে হবে তো। ওকে, হাই ফ্রেন্ডস, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আমি চলে এসেছি। আমার নাম রুদ্রাভ, ওয়েলকাম টু মাই চ্যানেল রুদ্রাভ সি। আজকে আরেকটা নতুন রকমের ভিডিও আপনাদের সবাইকে দেখাতে চাইছি, চলুন। সকালবেলা উঠে বেশ খিদে পেয়েছে, তাই ব্রেকফাস্টটা করেই নিই। ব্রেকফাস্টে আজকে কী কী আছে? আজকে আছে ডিমের ভুর্জি, রুটি না পরোটা, আচার আর পেঁয়াজ। বেশ ভালো হয়েছে খেতে, থ্যাংক ইউ মম। এই কন্টেন্ট দুটো শালিক হচ্ছে আমার কন্টেন্ট। ওই দেখুন পালিয়ে যাচ্ছে শালিকগুলো, এটা ক্যামেরা রে। তো আজকের কন্টেন্টটা হবে একটা স্পেশাল টপিক নিয়ে। 3 রকমের কেক আমরা টেস্ট করব। সবচেয়ে প্রথমে আমরা টেস্ট করব মিও আমরের কেক, তারপরে মঙ্গিনিজের কেক, তারপরে টেস্ট অ্যান্ড বাইট বলে একটা নতুন দোকান খুলেছে সেটার একটা কেক টেস্ট করব, আর শেষমেশ দ্য গ্রেটেস্ট কেক অফ অল টাইম, ইট ইজ বাপুজি কেক। তো সবগুলো কেক টেস্ট করে আপনাদেরকে রিভিউ দেবো কেমন হয় কেকগুলো। তো রাস্তায় যেতে যেতে একটা মাছের দোকান দেখলাম। কাকু, আজকে এখানে কী কী মাছ আছে? পমফ্রেট মাছ দেখতে পাচ্ছি। পমফ্রেট মাছ কত করে আজকে রেট? 700 টাকা। 700 টাকা কেজি। আর এটা পাবদা 400 টাকা। পাবদা 400 টাকা। আর ওটা রুই মাছ। রুই মাছ কত করে? রুই 350। 350। আর মোটামুটি সব মাছ কি আজকে বিক্রি হয়ে গেছে নাকি? হ্যাঁ। তো আজকে এখানে মোটামুটি সব মাছই বিক্রি হয়ে গেছে। তো পরের দিন এখান থেকে মাছ নিয়ে যাবো। থ্যাংক ইউ কাকু ভিডিও করতে দেওয়ার জন্য। আজকে যেহেতু ইন্টারন্যাশনাল মাদার্স ডে, তাই মিও আমরে অনেকগুলো মম থিমড কেক ছিল। দেখুন, 1, 2, 3, 4, 5টা অনেকগুলো মম থিমড কেক আছে এখানে, ভেরি বিউটিফুল। হ্যাঁ, তো বন্ধু লগস, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। বাইরে খুব রোদ, তাই বাড়ি এসে খুব বেশি আরাম লাগছে, তাই একটু শুয়েই পড়ি। এখন আমার ভিডিওটা বানাতে হবে। এখন আমি কি বানাবো? এখন আমি কেকগুলো আপনাদের সবার সামনে ডিসপ্লে করো, মানে আনবক্স করব, কেক আনবক্সিং। তারপরে কেকগুলো আপনাদের সামনে খাবো, আপনারা দেখবেন। আর চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু রুদ্রাভ সি। আমার নাম রুদ্রাভ চক্রবর্তী। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রুদ্রাভ সি। চলুন তাহলে কেকগুলো খাওয়া যাক। ওইদিকে মা গানের রেওয়াজ করছে, শুনতে পাচ্ছেন হয়তো। হ্যাঁ ফ্রেন্ডস, তো ক্যামেরা লেন্সটা ওয়াইড অ্যাঙ্গেলে সেট করে নিয়েছি। ওয়াইড অ্যাঙ্গেলে সেট করেছি কারণ যাতে পুরোটা আসে, নাহলে লিনিয়ারে সেট করলে পুরোটা আসছিল না। তো টাইম ফর দ্য রিভিল। তো আজকে যে জিনিসগুলো রিভিল করব সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমাদের মিও আমরের কেক, মিও আমরের পেস্ট্রি রাদার। তারপরে যেটা রিভিল করব সেটা হচ্ছে গিয়ে টেস্ট অ্যান্ড বাইটের একটাই কেক। একটা করেই কেক এনেছি। পরের ভিডিওতে আরও আপনারা কমেন্ট করুন যে আর কী আমরা টেস্ট করতে পারি। এইটা হচ্ছে কি টেস্ট অ্যান্ড বাইটের কেক, টেস্ট অ্যান্ড বাইট। তারপরে লাস্ট মোমেন্টে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় না, সবচেয়ে বেশি পপুলার, এই বাপুজি কেক। এটা আমার মনে আছে, আমি এখনও 3 টাকা দিয়ে খেয়েছিলাম যখন আমি কলকাতায় এসেছিলাম। 3 টাকা ছিল নেওয়ার পর 2012 সনে। তারপরে ছিল এইটা 5 টাকা দাম, আমি খেয়েছি। এখন আজকে কিনলাম, সেটা 7 টাকা দাম। তো আপনারা কমেন্ট করে লিখুন যে কবে এটা 3 টাকার থেকে 4 টাকা হয়েছে, কবে এটা 4 টাকার থেকে 5 টাকা হয়েছে, 5 টাকার থেকে আবার 7 টাকা হয়েছে। লিখুন, তাহলে একটু আমার ভালো হবে। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট তো করবেনই। আপনারা করেই দেবেন, কারণ চ্যানেলটা অবভিয়াসলি ভালোই লাগছে, কারণ আই এম দ্য বেস্ট ব্লগার। একটু বেশি বলে ফেললাম মনে হয়। কি চাই? ভালো ব্যাকগ্রাউন্ড আর সামনে কেক, এটাই হচ্ছে কি কন্টেন্ট আজকে। সবচেয়ে প্রথমে আমি টেস্ট অ্যান্ড বাইটের কেকটা খুলবো। টেস্ট অ্যান্ড বাইট একটা নতুন একটা মানে আমি দেখছি আমাদের বাড়ির সামনে নতুন একটা দোকান খুলেছে, একটা আউটলেট খুলেছে। তো টেস্ট অ্যান্ড বাইটের পিঙ্ক কালারের একটা কেক, বেশ অনেকটা এরকম দেখতে। শেষ হয়ে গেছে এই যে কেকটা। দেখুন এখানে 3টে লেয়ার আছে। এই যে এখানে হলুদ রঙের একটা লেয়ার ক্রিমের, তারপরে এই যে পিঙ্ক কালারের একটা কেকের লেয়ার, তারপরে সাদা রঙের আরেকটা লেয়ার। একটুখানি উল্টে গেছে কেকটা, যাই হোক বেশ মাইল্ড একটা টেস্ট।
সেই যে তীব্র যে মিষ্টিটা লাগে সেটা কিন্তু না, বেশ ভালো একটা মাইল্ড টেস্ট আছে এখানে। ভিডিও করতে করতে অফ হয়ে গেছিলো, তারপরে দেখি আমি খেয়ে যাচ্ছি, ভিডিওই হচ্ছে না, তাই ওটা করতে করতে অর্ধেক কেক আমার শেষ হয়ে গেছে। বাহ, সবগুলো কেক খেলে তো অনেক মোটা হয়ে যাবো, তাহলে আপনারা দেখবেন কি করে? মোটা হয়ে গেলে তো ভালো লাগবে না ক্যামেরাতে, তাই হাফ হাফ করেই খাই। টেস্ট অ্যান্ড বাইটের বাক্স এখানে সরিয়ে দিলাম। এটা কিন্তু বেশ ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে কেকটা। আমি নামটা ভুলে গেছি, তোমাদের যদি কেউ মনে থাকে এই কেকের নামটা কি, পিঙ্ক কালারের যে কেকটা খেলাম, তাহলে অবশ্যই কমেন্টে লিখো। নেক্সট আমাদের অপশন মিও আমোর। এই প্লাস্টিকের মধ্যে থেকে এই যে চামচ বেরিয়ে গেছে, এটাকে আনবক্সিং বলে না আনপ্যাকিং বলে? কেকের আনবক্সিং হয় না আনপ্যাকিং হয়? আনবক্সিং। আনবক্সিং শব্দটা বেশ ভালো লাগে শুনতে। ভেতর থেকে একটা মোবাইল বেরোবে, দেখো না, মোবাইল তো বেরোলো না, এই যে কেক। তো আমি আনবক্সিং করলাম, কেকের আনবক্সিং। বাহ, রঙের চকোলেট চিপস আছে, আবার ব্রাউন কালারের চকলেট চিপস আছে। তো হোয়াইট চকলেট চিপস অ্যান্ড ব্রাউন চকলেট চিপস বোথ আর দেয়ার। আর এখানেও সেই 3টে লেয়ার আছে। এখানে একটা ক্রিমের লেয়ার, তারপরে কেকের লেয়ার, তারপরে একটা ক্রিমের লেয়ার, তারপরে আবার কেকের লেয়ার, তারপরে আরেকটা ক্রিমের লেয়ার, তারপরে আবার কেকের লেয়ার। চিন্তা করো তো, কেকের লেয়ার কটা? 1 2 3। ক্রিমের লেয়ার কটা? প্রথমে একটা চকলেট ক্রিম, নট চকলেট ক্রিম, যা তা বলছি, মানে আমি তো ফুড ব্লগার না, তাই আমি যা তা বলি আর কি। চকলেট আবার ক্রিম হয় কী করে? চকলেট হবে কুচভি আর। ক্রিমের লেয়ার, তারপরে আরেকটা ক্রিমের লেয়ার। তো 3টে ক্রিমের লেয়ার আর কেকটাকে সেপারেট করছে। আমি বেশি কথা বলতে পারছি না, জিভ দিয়ে জল চলে আসছে। তো খাওয়া শুরু করে দিই ভদ্রলোকের মতন চামচ দিয়ে। মিও আমরের ব্যাপারে বেশি কিছু বলার নেই, কী বলবো, সবাই জানে। দারুণ খেতে, ফাটাফাটি, ব্রিলিয়ান্ট, এক্সেপশনাল, আর কি বলবো। যদিও আমাকে স্পন্সর করেনি মিও আমর এই ভিডিওটার জন্য, আই ওয়েলকাম ইউর স্পন্সরশিপ, প্লিজ আমাকে যে কেউ স্পন্সর করতে পারে। যাই হোক, বেশ ভালো খেতে। এইটার থেকে কিন্তু এটা মিষ্টিটা বেশি, এটা একটু মাইল্ড টেস্ট। ফাইনাল রিভিল, যেটার জন্য আপনারা সবাই ওয়েট করছিলেন, অপেক্ষা করছিলেন, সেটা হচ্ছে টাটা দি বাপুজি কেক। সবাই খেয়েছে এটাকে, সবাই টিফিনে নিয়ে যায় স্কুলে, যে কোনো সময় রাস্তায় খিদে টিদে পেলে বাপুজি কেক ইজ দ্য আলটিমেট ফার্স্ট সলিউশন। যারা যারা এখনও অবধি বাপুজি কেক খাওনি তারা এটা ভালো করে দেখে নাও। তারা যে কাউকে জিজ্ঞেস করবেন, এইটা কিন্তু খুবই ফেমাস। এরকম একটা বাটার পেপারের মধ্যে কেকটা থাকে, এই দেখো, এই প্লাস্টিকটা খোলার পরে এইটা হচ্ছে লুক অ্যান্ড ফিল দ্য কেক ইনসাইড। কোনো ক্রিম টিম কিচ্ছু নেই, জাস্ট পিওর কেক। 7 রুপিস অনলি, থিঙ্ক, জাস্ট 7 রুপিস। এটা হচ্ছে ঘি কেক, একদম সলিড কেক, ভেতরে অনেক ফ্রুটসের অনেক কিছু থাকে। এই দেখো, এখানে আছে চেরি মনে হয়, এরকম অনেক কিছু পাবো। মাঝে মাঝে আবার একটা মিষ্টি দলার মতন পাই, ওটা মোস্ট প্রবাবলি কুমড়ো। কি কমেন্টে লিখে জানাও ওটা কি হয়, মিষ্টির যে দলাটা হয়। পরে পরিষ্কার করে দেবো, নাহলে মাছ আচাবে। ওই যে মিষ্টির দলাটা বলেছিলাম, ওটা কিন্তু সব কেকে থাকে না, ওটা কিছু কিছু কেকে থাকে। আমি এখন অবধি পাইনি মিষ্টির দলাটা, সব কেকে কিন্তু এটা পাওয়া যায় না। খুঁজছি এখন আছে কি না। কেকে আমি মনে হচ্ছে একটুখানি আনলাকি। আমি বহুদিন পরে এই কেকটা খাচ্ছি, তো আমি ঠিক জানি না এখনও কি ওই মিষ্টির যে ওই দলাটা থাকে ওটা কি পাওয়া যায় বাপুজি কেকের ভেতরে। তোমরা প্লিজ কমেন্টে লিখে জানাও, কারণ আমি অনেকদিন খাইনি, আমি জানি না ঠিক। যারা যারা এখনও রেগুলারলি বাপুজি কেক খাও, প্লিজ এটা কমেন্টে লিখে জানাও। হঠাৎ আমার মনে হলো খেতে খেতে আমি একটা এক্সপেরিমেন্ট করি। বাপুজি কেকে তো ক্রিম থাকে না, আর আমি এক্সট্রা করে ক্রিম বাড়িতে কোথায় পাবো? আমি চাই বাপুজি কেকে ক্রিম কেক বানিয়ে খাবো। তো এটা কী করবো আমি তাহলে, মিও আমরের পেস্ট্রির থেকে
ক্রিমটা তুলে এখানে লাগিয়ে খাবো, দেখি কেমন লাগে। তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। বেশ ভালো।